ওকে, আমরা ছুটির আগে ইন্টিগ্রেশন করছিলাম, আমরা 10.3 করছিলাম এবং আমরা 10 এর 5 পর্যন্ত অঙ্ক করেছিলাম একটা ফ্র্যাকশনের অঙ্ক দিয়ে। আমরা গত ক্লাসটা শেষ করেছিলাম, ঠিক আছে। তো এবার কি করব, আমরা ওই ধরনের আরেকটা অঙ্ক আমি বলেছিলাম যে আরো একটা অঙ্ক আছে আমরা করাবো। ওখানে পাওয়ার কিন্তু আমাদের 6 ছিল, আর এখানে একটু ছোট হয়ে যাবে, অঙ্কটা অতটা বড় হবে না। তো আমরা পড়া শুরু করি, দেখো। আচ্ছা, এর আগে ঠিক হবে। আচ্ছা, আমরা বলেছিলাম যে x এর পাওয়ার যেটা থাকবে, আমরা সেই পাওয়ারগুলোর লসাগু, মানে পাওয়ারগুলোর হরগুলোর লসাগু নিব। আবার বলছি, x এর পাওয়ার যা থাকবে তার হরগুলোর লসাগু। তাহলে x এর পাওয়ার আছে এখানে হাফ, এখানে x এর পাওয়ার আছে 1/4। তাহলে এদের হর আছে কত? প্রথমে আছে 2, তারপরে আছে 4। তাহলে এই 2 এবং 4 এর আমরা কি করব? লসাগু নির্ণয় করব। আমরা এখানে একটা দেব, এখানে 2 ও 4 এর লসাগু সমান কত? 4। আমরা যদি ফ্র্যাকশন পার্ট আছে হাফ আছে আর 1/4, এদের হরে আছে 2 এবং 4, এই 2 এবং 4 এর লসাগু হচ্ছে 4। গত ক্লাসে আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম। তো এখন আমরা কি করব, ধরবো কিভাবে? আমরা বলেছিলাম গতকাল যে ধরি বা মনে করি, তোমরা যেটা লেখো, যে x সমান সমান z টু দি পাওয়ার 4। আবার অনেকে এরকম ধরতে পারো তুমি, z টু দি পাওয়ার 4 ইকুয়াল x, এভাবে ধরতে পারো। এটা বাম পাশেও লিখতে পারো, ডান পাশেও লিখতে পারো। যেহেতু আমার এখানে x আছে, আমি x টা বাম পাশে ধরেছি। এখানে লসাগু যেটা আসবে, আমরা যে ভিন্ন চলকটা নিব তার পাওয়ার হবে সেটা। তুমি z টু দি পাওয়ার 4 ইকুয়াল x লিখতে পারো, ঘুরাইয়ে লিখতে পারো। ঘুরাইয়ে লিখলে অন্তরীকরণ করার সময় একরকম, আর ঘুরাইয়ে না লিখলে অন্তরীকরণ করার সময় একরকম। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। এখানে যদি আমরা এভাবে বলি যে x টা z এর ফাংশন। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, আমি বলছি যে আমি x ইকুয়াল z টু দি পাওয়ার 4 ধরেছি। তাহলে আমরা এভাবে কনসিডার করব, x টা z এর ফাংশন, x টা z এর ফাংশন। কিন্তু তাহলে আমরা কি করব, z এর সাপেক্ষে অন্তরীকরণ করব। যদি আমরা z এর সাপেক্ষে অন্তরীকরণ করি bx বাই bz, কেউ কিন্তু বলতে পারো স্যার x কে অন্তরীকরণ যদি 1 হয় সেটা হচ্ছে x এর সাপেক্ষে, কিন্তু আমরা করছি z এর সাপেক্ষে। x টা z এর ফাংশন, এইজন্য dx বাই dz। আর এটা z এর সাপেক্ষে অন্তরীকরণ করছি x টু দি পাওয়ার n দিয়ে। n, এই যে x টু দি পাওয়ার n - 1 আমি একবারে লিখলাম। এরপর আমাদের শুধু উপরে আছে dx, তাহলে আমরা dx এর মানটাই বের করব। এখান থেকে যদি আমরা dx এর মানটা বের করি, dx সমান সমান 4z কিউব dz। এই হচ্ছে আমাদের এই পার্ট হয়ে গেল। এই মানগুলো আমরা এখানে বসানোর চেষ্টা করব। খেয়াল করো, তো আমরা dx এর পরিবর্তে বসিয়ে দেই 4z কিউব dz, x টু দি পাওয়ার হাফ। তাহলে x এর পরিবর্তে বসিয়ে দেই, আমরা x এর পরিবর্তে বসাবো z টু দি পাওয়ার 4, এর পাওয়ার দিলাম হচ্ছে আমরা হাফ, মাইনাস x এর পাওয়ার হচ্ছে z টু দি পাওয়ার 4, এর পাওয়ার হচ্ছে 1/4। তোমরা ইচ্ছা করলে একবারে ক্যালকুলেশন করেও বসাতে পারো, বাট আমি ভেঙে করেছি, একবারও বসাতে পারবো, কোনো সমস্যা নেই। দেখো, তাহলে পুরো অঙ্কটা আমার এখন z ভেরিয়েবলে চলে এসেছে। z ভেরিয়েবলে চলে আসে, এখন আমরা একটু ক্যালকুলেশন করতে পারি। 4z কিউব dz, এখানে যদি ক্যালকুলেট করি পাওয়ার পাওয়ার হয় গুণ, তাহলে এখানে যদি কেটে যায় আমাদের থাকে হচ্ছে শুধু কি z স্কয়ার। এরপরে এই পাওয়ারে পাওয়ারে কেটে গেলে আমাদের থাকে শুধু z এর পাওয়ার 1, তার মানে শুধু z। তোমরা যদি কেউ ভালো ক্যালকুলেশন করতে পারো, সে এই লাইনটা একবারে লিখতে পারবে, এই লাইন থেকে এই লাইন একবারে লেখা যায়, যদি কেউ ভালো ক্যালকুলেশন করতে পারো। এখন আমরা কি করব, দেখো নিচ থেকে একটা z কমন যায়, যদি আমরা z কমন নেই, এই যে আমাদের থাকলো z, z is z minus 1, z যদি কমন নেই z minus 1, আর উপরে কি থাকে 4z কিউব dz।
এখন দেখো এই জেড আর জেড কিউব যদি কেটে দেই তাহলে আমাদের উপর থাকবে শুধু জাস্ট জেড স্কয়ার, তার মানে 4 জেড স্কয়ার, আর নিচে থাকবে জেড মাইনাস 1। এবার আমরা বলেছিলাম যে নিচে যদি এরকম থাকে আমরা এটাকে ভেঙে লিখবো। কিভাবে ভেঙে লিখবো দেখো, আমি এরকম বলেছিলাম যে আমরা ইচ্ছা করলে 4টা বাইরে নিয়ে আসতে পারি। 4 যেহেতু, তো নিচে যা থাকবে আমরা গতদিন এভাবে ভেঙেছিলাম যে নিচে পাওয়ার আছে কম, উপরে আছে বেশি, একই চলক এখানে আছে জেড, এখানে আছে জেড স্কয়ার। যদি নিচে এরকম পাওয়ার কম থাকে তাহলে নিচে যেটা থাকবে আমরা উপরেও সেটাই লিখবো। দেখো কিভাবে, জেড মাইনাস 1, উপরেও লিখবো জেড মাইনাস 1। আচ্ছা, এখন আমাদের এখানে কিন্তু দেখো 4 যদি বাইরে নিয়ে আসি, আমাদের থাকে কিন্তু এখানে জেড স্কয়ার, এখানে থাকে জেড স্কয়ার। তাহলে আমরা লিখেছি সামনে জেড, এর সাথে কত গুণ করলে জেড স্কয়ার হবে, শুধু জেড গুণ করলে। আমরা লিখেছিলাম জেড, আমাদের ছিল জেড স্কয়ার, এই জেড স্কয়ার তৈরি করে জেড দিয়ে গুণ করেছি। এখন যদি আমরা জেড দিয়ে গুণ করে দেই হয় কি, জেড স্কয়ার মাইনাস জেড, কিন্তু মাইনাস জেড কিন্তু আমার ছিল না, এইজন্য আমরা কি করব, এখানে একটা প্লাস জেড দিয়ে দিব, এই যে দিয়ে। দেখো তোমরা এই লাইনটা বুঝেছো কিনা, যদি কারো কোশ্চেন থাকে সে বলতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে ওকে, এখন আমরা কি করব, আমরা যখন এরকম মিল করেছিলাম তখন আমরা কি করেছিলাম, এইটা ডিভাইডেড এইটা লিখবো, এইটা ডিভাইডেড এইটা লিখবো, এইটা ডিভাইডেড এইটা। আমি এইদিকে লিখি, দেখো 4 থাকলো, ইন্টিগ্রেশন থাকলো, আমরা এইটা ডিভাইডেড এটা লিখবো, তাহলে থাকবে জেড, জেড মাইনাস 1 প্লাস জেড বাই জেড মাইনাস 1, জেড বাই, একটা জিনিস খেয়াল করো, এই 4 কিন্তু সবার সাথেই গুণ, তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, না দিলে কিন্তু আমাদের 1 মার্কস কেটে নিয়ে যাবে। ডিজেড 4 থাকলো, এই z-1 কেটে যায়, থাকে কত, শুধু z, এই যে শুধু z থাকলো, ইন্টিগ্রেশন দিলাম, আর এখানে থাকে প্লাস z বাই z মাইনাস 1। আচ্ছা, এখানে ব্র্যাকেট দিয়ে আমরা দিলাম dz, কোথাও কি ভুল করেছে দেখি, একটু ওয়েট, dx এর পরিবর্তে 4z³ dz, 4z³ dz, x মানে z টু দি পাওয়ার 4, z টু দি পাওয়ার 4 এর পাওয়ার হচ্ছে হাফ, ওই আমার হাফই দেয়া ছিল, তাহলে কেটে গেল হয় z স্কয়ার, আর এখানে 4 4 কেটে গেল হয় z, z কমন নিলে একটা z থাকে, তার মানে ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আবার কি করব, z থাকবে, কেউ ইচ্ছা করলে এই লাইন থেকে তুমি এই লাইনে একবার লিখতে পারবে কেটে দিয়ে। এবার আমরা আবার কি করব, নিচে আছে z-1 আর উপরে আছে শুধু z, তাও আমরা z-1 লিখব। z-1 লিখলে আমরা বেশি, উপরে ছিল শুধু z, লিখেছি কত, -1 বেশি লিখেছি, তাহলে আমরা +1 করে দেব। +1 করে দেওয়ার জন্য এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব। ব্যবসা লাগতেছে, তো কথা বলো না, নিজেদের মধ্যে কেউ কথা বলবে না, আমি তোমাদেরকে কোশ্চেন করব তখনই কথা বলবে, আদারওয়াইজ কেউই কথা বলবে না। এরপর আমরা কি করব, আবার এইটা ডিভাইডেড এইটা লিখবো প্লাস এইটা ডিভাইডেড এইটা, তাহলে আমি এই পাশের পার্টটা মুছে দেই। আমাদের সামনে ছিল 4 আর ছিল z প্লাস, এখানে দেখো z-1, z ডিভাইডেড z-1, আমি ভেঙেই করছি যাতে কারো বুঝতে সমস্যা না হয়। এখানে 1 বাই z-1, এই টোটালটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এই যে dz
4 ইন্টিগ্রেশন z থাকলো। দেখো এইটা আর এটা কেটে যায়, কেটে গেলে 1, এই যে 1 প্লাস 1 বাই z মাইনাস 1, এই যে ইন্টিগ্রেশন dz। এবার খেয়াল করো যে কেউ যদি মনে করো স্যার আমি এখান থেকে একবার কেটে দিয়ে এই লাইন লিখবো, অবশ্যই হবে, আমি একটু ভেঙে লিখেছি। এবার দেখো আমাদের ইন্টিগ্রেশন করতে আর কোনো সমস্যা নেই, না আছে পাওয়ার, না আছে কোনো কিছু। এখন যার যার মতো আমরা ইন্টিগ্রেশন করে দিব। দেখো কিভাবে 4 থাকলো, এখানে আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, z এর সাপেক্ষে, কারণ পুরো অঙ্কটা আমার z এ আছে, আমি z এ ট্রান্সফার করে নিয়েছিলাম। তো z কে ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা জানি। সাপোজ z কে যদি ইন্টিগ্রেশন করি x টু দি পাওয়ার n দিয়ে, তাহলে z স্কয়ার ডিভাইডেড 2, আমরা সবাই জানি 1 1 কে ইন্টিগ্রেশন করলে হয় জানি আমরা x, কিন্তু এখানে ভেরিয়েবল হলো z, তাহলে হবে শুধু z প্লাস। এবার এটাকে একবার ইন্টিগ্রেশন করব কিভাবে, দেখো আমরা যদি একটু রাফ দেখো 1/x কে ইন্টিগ্রেশন করি কত হয় বলো, আমরা সবাই জানি ln x হয়, আমরা সূত্র জানি। এটা কেন হয় জানো, এটা হয় হচ্ছে কারণে নিচে আমাদের x আছে, নিচে আছে x, উপরে আছে 1, এই পরের x কে যদি অন্তরীকরণ করা হয়, x কে অন্তরীকরণ করলে হয় 1, এই নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরেরটা পাওয়া যায় তাকে ln আকারে লেখা যায়। এবার খেয়াল করো এখানে আমার যা আছে z - 1, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি হয় হচ্ছে কত 1 0, তার মানে 1, সেটা কিন্তু উপরে আছে, এইজন্য ইন্টিগ্রেশন দিয়ে কি লেখা যাবে দেখো ln ইন্টিগ্রেশন z - 1। আবার বলছি নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে সেটাকে ln আকারে লেখা যায়, ইন্টিগ্রেশন সূত্রে আছে। এরপরে এই 4 যেহেতু সবার সাথে গুণ, আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেই, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই যে প্লাস সি, যেখানে সি যোগজীকরণ ধ্রুবক বা সমাকলন ধ্রুবক লিখতে পারো। কেউ 4 সবার সাথে গুণ করে দিতেও পারো, নাও পারো, তাই 4 গুণ করব না, গুণ করা তো আবশ্যক না, আমি অ্যানসার দেখবো যদি ওরা গুণ করে দেয় তাহলে আমি গুণ করে দিব, আচ্ছা গুণই করে দিব। তো এই ইন্টিগ্রেশনে কি কারো কোনো সমস্যা আছে, ইন্টিগ্রেশনের লাইনে একটু কমেন্ট বলো তো তোমরা। না স্যার। না স্যার। আচ্ছা, কারো যদি কোশ্চেন না থাকে আমরা পরবর্তীতে, এখন দেখো আমাদের অঙ্কে কিন্তু z দেয়া ছিল না, অঙ্কে z দেয়া ছিল না, তাহলে z এর মানটা কিন্তু আমরা বসিয়ে দেব। z এর মান কিভাবে আনবো, আরেকবার বুঝাবেন। 180। তোমার কথা ক্লিয়ার না, তোমার নেট সমস্যা, তোমার কথা আমি শুনতে পাই না, অতএব কিছু বলো না, তোমার কথা এই পর্যন্ত আসছে না, বেঁধে যাচ্ছে, ঠিক আছে। তুমি অন্য কাউকে মেসেজ করো, সে তোমার কথাটা হয়তো বলে দেবে তোমার প্রবলেমটা। তোমার কথা শোনা যায় না, তুমি কথা বলো না, 184 কথা বলো না। এই তোমরা ওকে একজন এসএমএস করো তো 184 জন্য কোনো কথা না বলে, ওর কথাগুলো তোমাদেরকে জন্য এসএমএস করে, তোমরা আমাকে রিপ্লাই দিবে। 184, তোমার মাইক্রোফোনটা মিউট করে রাখো, তোমার নেট সমস্যা। যেহেতু অঙ্কে আমার জেড ছিল না, আমরা জেড এর মানটা বসি, আবার 84, তোমার মাইক্রোফোনটা মিউট করো। স্যার ও বলতেছিল লাস্ট লাইনটা আবার বুঝাইতে। হ্যাঁ হ্যাঁ, এই আমি ওকে আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে সবাই চুপ থাকো। খেয়াল করো যে ইন্টিগ্রেশন অন্তরীকরণ ইন্টিগ্রেশনটা ভালো মতো পারবে সেই পারবে। আমরা জানি x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, x টু দি পাওয়ার n দিয়ে, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1, তাহলে z এর পাওয়ার এখানে কত আছে 1, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে হয় 2, এই যে 2 আর ডিভাইডেড n প্লাস 1 মানে 2, ঠিক আছে। এই যে আমরা সূত্র জানি আমরা সবাই, x টু দি পাওয়ার n dx, এর সূত্র কি আমরা x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1, তাহলে এখানে z এর পাওয়ার আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে হয় 2 আর সেটা দিয়ে 2 দিয়ে ভাগ করেছি। এবার 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা যে চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেই চলক হয়, তাই এখানে চলক কি আছে, এই z আছে, এই যে z হয়েছে এখানে। এখানে বলেছিলাম এই নিচেরটাকে যদি আমরা অন্তরীকরণ করি, নিচেরটাকে যদি আমরা অন্তরীকরণ করি কেমন, নিচে আমাদের কি আছে z - 1, এটাকে যদি অন্তরীকরণ করি কার সাপেক্ষে, z এর সাপেক্ষে, কারণ এখানে z চলক আছে, z এর সাপেক্ষে অন্তরীকরণ করে 1 - 0, অন্তরীকরণ 1 হয়, সেই 1 কিন্তু আমাদের লবে আছে, তাহলে নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরেরটা পাওয়া যায় তাকে ln আকারে লেখা যায়।
এই হচ্ছে ব্যাপারটা প্লাস সি। এবার 4 দিয়ে আমি গুণ করে দেই আর z এর মানটা বসিয়ে দেব। একটু জিনিস খেয়াল করো, আমাদের x ইকুয়াল আছে z টু দি পাওয়ার কত 4, তাহলে z ইকুয়াল কত হয় দেখো, আমি একটু রাফ দেখাচ্ছি, এখানে লিখতে হবে না তোমাদের, এমনি বোঝা যাবে। মনে করো z টু দি পাওয়ার 4 ইকুয়াল আছে x, তাহলে z ইকুয়াল হবে x টু দি পাওয়ার 1 বাই কিন্তু 4, কারণ পাওয়ার যদি এই পাশে যায় 1 বাই হয়ে যাবে, তাহলে z ইকুয়াল x টু দি পাওয়ার 1 বাই 4, যেখানে যেখানে z আছে সেখানে সেখানে এটা বসাবো আমরা। তাহলে এটা আমি মুছে দিই, এটা লিখতে হবে না, ওখান থেকেই বোঝা যাবে একবারে যে z ইকুয়াল x টু দি পাওয়ার 1 বাই 4। আমরা এই 4 দিয়ে সবাইকে গুণ করে দেই, গুণ করে দিলাম, z এর পাওয়ার বসাবো হচ্ছে x টু দি পাওয়ার 1 বাই 4, এই যে বসালাম z এর পাওয়ার, এর পাওয়ার আবার আছে 2, এই যে 2 বসিয়ে দিলাম, এই যে নিচে আরো দিলাম 2, এই যে 2 প্লাস 4 কে গুণ করলাম, z হচ্ছে x টু দি পাওয়ার 1 বাই 4 প্লাস লন থাকলো z এর পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 1 বাই 4 মাইনাস 1, এই যে প্লাস c। একটু ক্যালকুলেশন করি, এই 2 2 কেটে দেয়, এখানে থাকে 2 x টু দি পাওয়ার 1 বাই 4 আর 2 কেটে যায়, কেটে গেলে থাকে হচ্ছে শুধু কত হাফ, এই যে হাফ প্লাস এখানে থাকে 4 x টু দি পাওয়ার 1 বাই 4 প্লাস ln x টু দি পাওয়ার 1 বাই 4 মাইনাস 1 প্লাস c। এই হচ্ছে অ্যানসার। এবার কার কোনো কোশ্চেন আছে? তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। স্যার না স্যার। ওকে, তোমরা কিন্তু সি এর পরিচয় দেবে, এবং এই অঙ্কগুলো আমি আগে বলছি যে যদি কোশ্চেন অনেক কঠিন হয় বা ভর্তি পরীক্ষায় এই অঙ্কগুলো আসে, অঙ্কগুলো অনেক কঠিন। এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আমি যেগুলো করাচ্ছি এগুলো পারলে তুমি বইয়ের সকল অঙ্কই পেরে যাবে। আমি পরবর্তী অঙ্কটা উঠিয়ে নেই, 11 1 2 3 একই রকম অঙ্ক, এগুলো তোমরা পেরে যাবে। তাও আমি 3 নাম্বার অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। 11 3 নাম্বার অঙ্ক, 11 3 নাম্বার 1 2 3, ইন্টিগ্রেশন অফ sin cos 2x dx, cos 2x dx root over কত আছে 3 প্লাস sin 2x, 3 প্লাস sin 2x এর পাওয়ার আছে আবার কিউব। একটু দেখে নাও যারাও, এর পাওয়ার আছে কিউব। ওকে, খেয়াল করো, ঝামেলা এখানে নেই, ঝামেলা আছে এখানে। কিউব বাদ দিব, রুট বাদ দিয়ে যদি এটাকে আমরা অন্তরীকরণ করি, অন্তরীকরণ তোমাকে মুখে মুখে শিখে যেতে হবে। এইটাকে যদি অন্তরীকরণ টোটালটাকে দেখো, রুট আর কিউব বাদ দিয়ে, আর কিউব তো দেয়া আছে, হ্যাঁ, রুট এবং কিউব বাদ দিয়ে যদি অন্তরীকরণ করি হয় এখানে 0, এখানে sin 2x এ করলে cos 2x আর 2 থাকে, তো cos 2x কিন্তু উপরে আসে, এইজন্য আমরা এটাকে কি করব, z করব। আমরা বলেছিলাম অঙ্কের মধ্যে দুইটা পার্ট থাকবে, তার একটা পার্টকে অন্তরীকরণ করলে অপরটা অবশ্যই পাওয়া যাবে। এখন ধরি বা মনে করি, আমরা মনে করতে ধরি z ইকুয়াল 3 প্লাস sin 2x। আমরা কিউব ধরবো না, কারণ কিউব দিলে অন্তরীকরণ করা মুশকিল হয়ে যাবে। আবার রুটও ধরবো না। এখানে z টা কার ফাংশন, x এর ফাংশন, তাহলে dz বাই dx ইকুয়াল 3 কে অন্তরীকরণ করলে হয় 0, আর sin 2x কে অন্তরীকরণ করলে হয় cos 2x, আর x এর জায়গায় ছিল 2x, 2x কে অন্তরীকরণ করলে 2। এই 2 কিন্তু অবশ্যই এর সাথে গুণ করব না, এই সামনে নিয়ে আসবো। তাহলে dz সমান সমান, আচ্ছা এখানে আমাদের উপরে কি আছে, cos 2x dx, কিভাবে তৈরি করব? আচ্ছা, এই 2 আমি নিচে নিয়ে আসলাম, এইদিকে নিয়ে আসলাম, একবারে করলাম এটা হাফ, আর এখানে থাকে cos 2x, এই যে dx আমি একবার নিয়ে আসলাম, তোমরা পরবর্তী লাইন নিয়ে আসো। এই 2 কখনো এর সাথে কিন্তু গুণ না, 2 হচ্ছে এই যে cos 2x এর সাথে গুণ। এবার আমরা মানটা বসিয়ে দেই, দেখো কি হয়, cos 2x dx এর পরিবর্তে কি বসানো যায়, হাফ dz, এটা হাফ dz। এবার রুট থেকে গেল,
3 প্লাস sin 2x 3 প্লাস sin 2x এর পরিবর্তে কত বসানো যাবে z আর এর পাওয়ার ছিল কত 3 এই যে 3 বসিয়ে দিলাম এবার হাফটা আমি বাইরে নিয়ে আসলাম ইন্টিগ্রেশন dz z কিউব আর আছে রুট রুট মানে কত পাওয়ার হাফ তাহলে আমি ভেঙেই করি একবারে এই যে কিউব থাকলো এর পাওয়ার দিলাম হচ্ছে হাফ হাফ থাকলো এখানে থাকলো dz আছে একবারে না করে আসতে দেখো পাওয়ারের পরে গুণ করলে কত হয় z টু দি পাওয়ার 3/2 হাফ থাকলো ইন্টিগ্রেশন আমরা বলেছিলাম শুধু চলক যদি পাওয়ার 1 ব্যতীত অন্য কিছু থাকে সেটাকে আমরা উপরে উঠাবো এই z টাকে যদি উপরে উঠাই পাওয়ার কত হবে z টু দি পাওয়ার -3/2 dz এবার আমরা কি করব x টু দি পাওয়ার n দিয়ে ইন্টিগ্রেশন করব x টু দি পাওয়ার n দিয়ে ইন্টিগ্রেশন করলে কি হয় হাফ হাফ থাকলো z টু দি পাওয়ার -2 + 1 মাইক্রোফোন 124 আনমিউট করো -3/2 + 1 এই যে প্লাস c আমি তোমাদের কোশ্চেনের সময় পাশে লিখছি তোমরা নিচেই লিখবে সব সময় আর এই পার্টটা আমি যেখানে লিখেছি পাশে এই সোজা লিখতে হবে আচ্ছা এখন দেখো হাফ থাকলো মাইনাসটা আমি সবার আগে নিয়ে আসি মাইনাস আছে দরকার নেই এখানে যদি আমি লসাগু করি কত হবে বা উপরে যদি লসাগু 2 হয় আমি একবারে করব লসাগু করলে হয় 2 তাহলে হয় হচ্ছে 2 আর -3 হয় হচ্ছে -1/2 এই যে z টু দি পাওয়ার -1/2 তাহলে নিচেও আমাদের লসাগু করে একবারে লিখবো আমি -1/2 তোমরা লসাগুটা করে নেবে প্লাস c একটা জিনিস খেয়াল করো এখানে -1/2 এখানে এই হাফ আর হাফ কেটে যাবে মাইনাসের সামনে আসবে এই যে মাইনাস থাকলো আর z টু দি পাওয়ার -1/2 কে কি লেখা যায় 1/z টু দি পাওয়ার হাফ প্লাস c মাইনাস থাকলো হাফ মানে কি রুট না এই যে রুট দিলাম হাফ মানে কিন্তু রুট তাহলে রুট z z এর মান কত ছিল আমাদের z এর মানটা বসিয়ে দেব আমি একবার বসিয়ে দিলাম 3 প্লাস sin 2x প্লাস c উপরে থাকবে শুধু 1 এই হচ্ছে আমাদের অ্যানসার কারো কোনো এই অঙ্কে কোশ্চেন আছে নো স্যার কারো কোনো কোশ্চেন না স্যার নো স্যার কোশ্চেন নেই কারো ওকে সবাই মাইক্রোফোন আবার মিউট করে দাও আমি তাহলে পরবর্তী অঙ্কে যাচ্ছি বাদ বাকি যে আছে হ্যাঁ বলো কেউ কিছু বলতে স্যার একটু সাইড হবেন ম্যাথটা একটু তুলবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুলো কথা বলো না তুলে শেষ করো যে তুলছো তোলা হলে আমাকে বলো যে তোলা হয়েছে তোমার স্যার হয়েছে থ্যাংক ইউ ওকে মাইক্রোফোন মিউট করে দাও তুমি আচ্ছা আমরা পরবর্তী অঙ্কে যাব আমি এটা মুছে দেই কথা বলো 19-11 কত দেখতে পাচ্ছি না কথা বলো না কেউ মাইক্রোফোনটা মিউট করে কথা বলো তোমরা মিউট করো তারপর কথা বলে আমার এখানে আসবে না আমরা চলে যাব এবার 12 নম্বরে তিনটা অঙ্ক আছে আমি দুইটা করে দিব 12 এর 2 নম্বর অঙ্ক করে দিব ইন্টিগ্রেশন sin x dx divided a square plus b square cos square x আবার মিলিয়ে নেই sin x divided এটা a square plus b square cos square x হ্যাঁ ওকে দেখো খেয়াল করো এখানে একটু ঝামেলা আছে কেউ বলতে স্যার cos কে ধরলে ধরে যায় অবশ্যই হয়ে যায় কিন্তু cos এর উপর স্কয়ার আছে আবার এদিকে a স্কয়ার আছে এই পুরোটাকে অন্তরীকরণ করতে পারবো না কারণ কি এখানে স্কয়ার আছে আর তুমি যদি স্কয়ার ছাড়া ধরো তাহলেও হবে না আমরা কিভাবে করব দেখো একটু খেয়াল করো
আমরা cos কেই ধরবো, কিন্তু একটু cos কে ধরলেই হয়, কিন্তু সাজিয়ে ধরবো একটু কিভাবে, b cos x এই যে হোল স্কয়ার। আমি বেশি কিছু লিখি নাই, তো b cos x, যেমন b cos x কে ধরবো। কেউ যদি শুধু cos x কেও ধরো তাও হবে, কিন্তু তার ফ্র্যাকশন আসবে। এখন দেখো এটাকে আমি ধরতে পারছি না, কারণ স্কয়ার আছে, তো এটাকে ধরতে পারছি না, আমরা শুধু এইটাকে ধরবো। এইটাকে যদি আমরা ধরি, আচ্ছা একটু হিসাব করতে দাও, b cos x কে যদি ধরি a স্কয়ার প্লাস z স্কয়ার, হ্যাঁ ওকে, ধরি z সমান সমান b cos x। আচ্ছা একটু অ্যানসারটা দেখি, দাঁড়াও ওই অ্যানসারে দেখি কিভাবে এটা a স্কয়ার প্লাস x স্কয়ার হয়, a স্কয়ার প্লাস x স্কয়ার। অ্যানসারটা কি আছে দেখি, 10 এ 12 2 8 9 10 11 12 1 2। ঠিক আছে, আরেকভাবে করা যেতে ভাবছিলাম, কিন্তু সেভাবে অ্যানসার দেয়া নেই, আরেকভাবে করা যায় অঙ্কটা। তো এখানে দেখো z হচ্ছে x এর ফাংশন, তাহলে dz বাই dx সমান সমান b কনস্ট্যান্ট থেকে গেল, গুণ অবস্থা আছে, cos কে অন্তরীকরণ করলে মাইনাস এই যে sin x, বাট আমার উপরে আছে শুধু sin x dx, তাহলে এই মাইনাস আর b এর পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে, মাইনাস 1/b dz সমান সমান sin x dx। এখানে বসিয়ে দেবো এবার, এটার পরিবর্তে বসানো যায় মাইনাস 1/b dz, আর হ্যাঁ এই sin x cos x, sin x dx এর পরিবর্তে বসাবো মাইনাস 1/b dz, আর এখানে থাকলো a স্কয়ার প্লাস এই b cos x এর পরিবর্তে লেখা যায় z, তাহলে লিখতে পারবো z স্কয়ার। মাইনাস 1/b বাইরে নিয়ে আসলাম, যেহেতু কনস্ট্যান্ট মাইনাস 1/b বাইরে আসলো, এখানে আমরা dz এর উপর রাখতেও পারি নাও পারি, হিসাবের সুবিধার জন্য তুমি রাখতে পারো, কোনো সমস্যা নাই, dz আর a স্কয়ার প্লাস z স্কয়ার। দেখো আমাদের এখানে চলক কি z, তাহলে dz বাই a স্কয়ার প্লাস z স্কয়ার, দ্যাট মিন্স dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। আমাদের কিন্তু ফর্মুলা ছিল, যারা পড়েছো তারা পারবে, এর ফর্মুলা হচ্ছে tan এর ফর্মুলা, তাহলে 1/a 1/a, এর জায়গা কিন্তু a আছে, a স্কয়ার প্লাস x স্কয়ার, x এর জায়গা আছে z আর এর জায়গায় আছে 1/a, এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x/a, এই যে ফর্মুলা প্লাস c। অঙ্কে আমাদের ছিল না, এখানে গুণ করলে ab, অঙ্কে z ছিল না, z এর মানটা বসিয়ে দেই, z এর মান কত আছে, tan ইনভার্স b cos x ডিভাইডেড a প্লাস c, এই হচ্ছে অ্যানসার। c এর পরিচয় কি দিতে হবে, এই হচ্ছে অঙ্ক। কার কোনো কোশ্চেন আছে? স্যার লাস্টের দুটো লাইন আবার একটু বুঝাবেন? একটু বেগে কথা বলতে হবে, যে কথা বলছো একটু বেগে কথা বলতে হবে। স্যার লাস্টের দুটো লাইন একটু বুঝাবেন আবার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওকে। দেখো কিভাবে, আমি মাইনাস 1/b রেখেছি, এই যে সূত্রটা, এই সূত্র তোমাকে আগে জানতে হবে, আমি দেখাচ্ছি, দেখো bx ডিভাইডেড a স্কয়ার প্লাস x স্কয়ার, তোমাদের এই সূত্র আমি আগে লিখে দিয়েছি, এই সূত্র যদি তোমরা না পড়ো তাহলে পারবে না। দেখো এর জায়গা কিন্তু এই আছে, x এর জায়গা কত আছে z, এখানে z ভেরিয়েবল, এখানে x ভেরিয়েবল, এর সূত্র ছিল আমাদের 1/a tan ইনভার্স x/a। তোমাকে এই সূত্রটাকে জানতে হবে, ইন্টিগ্রেশনের সূত্র। এই চ্যাপ্টার করানোর আগে আমি কিছু স্পেশাল সূত্র রেখে দিয়েছিলাম এই চ্যাপ্টারে, খুবই গুরুত্বপূর্ণ, ভর্তি পরীক্ষা বলো বা বোর্ড পরীক্ষা বলো, এগুলো তো লাগবে, ভর্তি পরীক্ষা অ্যাভেলেবেল, মানে সব অঙ্কেই লাগবে। তো এই সূত্র দেখো, তাহলে আমি এর সাথে কম্পেয়ার করি, এর জায়গা a আছে আর x এর জায়গা আছে z, তাহলে এটা থেকে গেল 1/a থাকলো, এই সূত্র কি tan ইনভার্স x/a প্লাস c হচ্ছে যোগজীকরণ বা সমাকলন ধ্রুবক, লিখে দিলাম। এখানে গুণ করলে কি হয়, 1 গুণ করলে 1, আর a আর b গুণ করলে হয় ab, আর tan ইনভার্স z/কত a, z এর মান কত আছে b cos x বসিয়ে দিলাম। তুমি বুঝতে পেরেছো যে কোশ্চেন করেছিলে? জি স্যার। ওকে, মাইক্রোফোনটা আবার তোমরা মিউট করে দাও, তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই। তুমি এই অঙ্কগুলো যত প্র্যাকটিস করবে তোমরা ঠিক ততটাই পারবে, আর যারা প্র্যাকটিস করবে না তাদের পক্ষে কিন্তু এই অঙ্ক সম্ভব না।
অন্তরীকরণ এবং যোগজীকরণ একই সাথে প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমরা পারবে। ইন্টিগ্রেশন কিন্তু অনেক অনেক কথা বলো না কেউ। আচ্ছা, এরপর আরেকটা করতে চেয়েছিলাম, বাট তোমরা ওটা পেরে যাবে, এই জন্য করাচ্ছি না। 12 3 নাম্বার অঙ্ক, পরে যেটা আছে ওটাকে জেড ধরলে হয়ে যাবে। এখন আমরা চলে যাব 13তে। দুইটা অঙ্ক আছে, 2 এবং 3 একই রকম। আমি 3 নাম্বার অঙ্কটা এসেছে করে দিব। 13 3 নাম্বার অঙ্ক ইন্টিগ্রেশন। তাহলে এত সময় আমরা এই কিছু একটা মানে হর লব এরকম করছিলাম, কিন্তু এখানে হর লব কিছু নেই। এখানে আছে sin কিউব x, sin কিউব x cos কিউব x dx। দেখো দুইটার পাওয়ারই কিন্তু আবার 3 আছে। তো এখানে স্পেসিফিক কিছু নিয়ম আছে যে যার পাওয়ার বিজোড় থাকে তাকে ভাঙতে হয়, কিন্তু এখানে দুইটাই বিজোড় আছে, যার পাওয়ার বিজোড় থাকে সেটা ভাঙতে হয়, কিন্তু দুইটাই বিজোড় আছে, তাহলে যে কোনো একটা ভাঙলে হয়। তো আমরা কোনটা ভাঙবো? আমরা cos কে ভাঙবো, কারণ sin কে অন্তরীকরণ করলে হয় cos, মাইনাসের কোনো পসিবিলিটি নাই। কিন্তু cos কে যদি আমরা ধরি তাহলে মাইনাস sin, এইজন্য আমরা cos কে ভেঙে সব sin রূপান্তর করব। কিভাবে দেখো, যদি আমরা sin কে z ধরি কিউব বাদে, sin কে যদি z ধরি তাহলে cos হবে। তাহলে আমাদের কিন্তু এখানে আছে cos কিউব, তাহলে ভাঙবো কিভাবে দেখো, এই যে sin কিউব x, এখানে লিখবো cos স্কয়ার x আর লিখবো cos x। এইটাকে ক্যালকুলেশন করব না, কারণ এই sin কে অন্তরীকরণ করলে cos, এই cos টা থেকে গেল, ছিল cos কিউব x, আমরা রাখলাম cos স্কয়ার x এবং শুধু cos x। এই হচ্ছে, তাই আমাদের cos কিউব ফিরে আসলো, বেশি লিখি নাই, কিন্তু সাজিয়ে লিখেছি। এবার এইটার তো কাজ আছে, কিন্তু এইটার কোনো কাজ নাই, এটাকে আমরা sin এ ভেঙে ফেলবো। কিভাবে দেখো, sin কিউব x cos স্কয়ার সমান সমান 1 মাইনাস sin স্কয়ার x, আর থেকে গেল cos x dx। এবার আমরা ধরবো sin কে z ধরবো, ধরি z সমান সমান sin x dz বাই dx সমান সমান cos x। তাহলে dz সমান সমান কত হলো, cos x dx। দেখো এই যে cos x dx, এই কারণে আমরা cos কিউব কে একটা cos আলাদা করে রেখেছি, আর বাদ বাকি সব sin তৈরি করেছি। sin কেন তৈরি করেছি? যাতে আমরা z বসাতে পারি। cos থাকলে কিন্তু আমরা z বসাতে পারতাম না। তাহলে sin কিউবের পরিবর্তে কি রাখা যাবে, যেহেতু sin সমান সমান z, তাহলে আমরা sin কিউবের পরিবর্তে লিখতে পারবো z কিউব 1 মাইনাস z স্কয়ার। 1 থেকে গেল, sin স্কয়ার মানে কত, z স্কয়ার, আর cos কিউব, সরি এখানে হবে dx, cos কিউব x dx এর পরিবর্তে লিখবো আমরা dz। এবার যেহেতু এটার সাথে গুণ আছে, একই ভেরিয়েবল, আমরা গুণ করে দেব। গুণ করলে কি হয়, z কিউব মাইনাস, আর এটা হয় z টু দি পাওয়ার 5। আমি একবারে গুণ করে দিলাম, পাওয়ারের পরে যোগ হয়। এবার আমরা ইন্টিগ্রেশন করে দেব। আমরা z কিউব কে ইন্টিগ্রেশন করলে কত হবে, দেখো x টু দি পাওয়ার n, তাহলে z কিউব কে ইন্টিগ্রেট z টু দি পাওয়ার 4 বাই x এর 4, n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1 মাইনাস z টু দি পাওয়ার 6 ডিভাইডেড 6 প্লাস 6। যেহেতু অঙ্কে আমাদের কি ছিল না, z ছিল না, যেটা আমরা বসিয়ে দেই, এটাকে লেখা যায় 1/4। এখানে তুমি দুভাবে লিখতে পারো, তো আমি এভাবে লেখা যায়, দেখো sin বসালে এরকম হয়, তুমি sin টু দি পাওয়ার 4x এভাবে লিখতে পারো, আবার sin x 4 টু দি পাওয়ার 4 এভাবেও লিখতে পারো, দুভাবেই লেখা যায়। তো আমি এভাবে লিখি sin টু দি পাওয়ার 4x মাইনাস 1/6 sin টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার x প্লাস, কারণ আমরা জানি sin x এর পাওয়ার যদি হোল টু দি পাওয়ার 4 দেই, sin টু দি পাওয়ার 4x একই কথা 117। তোমার মাইক্রোফোনটা মিউট রাখো, 117 তোমার মাইক্রোফোনটা মিউট রাখো। তোমাদের কাছে 117 সাইজ বি 117, 117 তোমার কথা, তোমার নেটের সমস্যা, কথা আছে না? কারো কোনো কোশ্চেন আছে? তোমার ভালো শোনা যায় না, তুমি অন্যজনকে দাও মেসেঞ্জারে যে কি বলতে যাচ্ছ।
117 তোমার মাইক্রোফোন মিউট করো। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। সবাই মাইক্রোফোনটা মিউট করে রাখো। এই অঙ্ক আরো অনেকগুলো আছে, এটা বই আর একটা আছে, কিন্তু আমাদের সময় বইয়ে অনেক অঙ্ক ছিল এরকম, কিন্তু এখন শুধু একটাই আছে। আচ্ছা, এটা থাক, যদি পরবর্তীতে কাজে লাগে। কারো হয়তো নেটওয়ার্কের সমস্যা, কথা বলো না। আচ্ছা, তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। ওকে ওকে, স্যার। তাহলে মিউট করো, মাইক্রোফোন মিউট করো। 117 মাইক্রোফোন মিউট করো। তোমরা একটু বলো তো ওদেরকে, সবাই যেন মাইক্রোফোনটা মিউট রাখে, মেসেজ করে দাও। আচ্ছা, এবার আমরা একটা কঠিন নাম্বার অঙ্ক, 3 নাম্বার অঙ্ক, খুবই কঠিন অঙ্ক, পরীক্ষায় আসে। দেখো, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড a স্কয়ার প্লাস স্কয়ার এর পাওয়ার আছে 117 কি সমস্যা? তোমার কথা শোনা যায় না, তোমার শুধু শুধু মাইক্রোফোন প্রত্যেকবার, এই যে 117 মিউট করো মাইক্রোফোন। এই অঙ্ক একটা ভিন্ন রকম অঙ্ক, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, বুঝছো? একটা ভিন্ন অঙ্ক, তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো কিভাবে 117 কে কিছু বলো তোমরা, 117 কে এসএমএস করো। ওর এই যে আবার 117 117 তোমার মাইক্রোফোন মিউট করো, বারে বারে বলতে হয়। এই অঙ্কটা আমরা ত্রিকোণমিতি ধরে করব। আমরা এই পর্যন্ত কিন্তু ত্রিকোণমিতি ধরে অঙ্ক করি নাই, থিওরাম জাতীয় জিনিস করেছি। কিভাবে কোন ত্রিকোণমিতি ধরে করব? দেখো, মাঝে প্লাস দিয়ে সূত্র কিন্তু সাইন কজে আছে, ঠিক আছে? তো আমরা কি করব, ট্যানেও কিন্তু প্লাস আমরা আনতে পারি। কিভাবে আনতে পারি দেখো, সবচেয়ে বেটার হবে সাইন কজে নেই, ট্যানে আছে। কারণ এই সামনে আছে a স্কয়ার, এই হচ্ছে কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে চলক। তো কি হবে দেখো, আমাদের কিন্তু আছে sin স্কয়ার x সমান 1 মাইনাস cos স্কয়ার x, কিন্তু tan এর ক্ষেত্রে দেখো আছে কি sec স্কয়ার x সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। তো আমরা কি করব, এই জায়গাটা 1 তৈরি করব, আর এই জায়গাটায় আমরা কি করব, tan ধরব x এর পরিবর্তে। এখন তুমি স্যার কিভাবে 1 তৈরি করব? আমরা x টা সেভাবেই ধরব। কিভাবে ধরব, যে এখানে যেটা স্কয়ার থাকবে, মনে করো a স্কয়ার যদি থাকে, 4 স্কয়ার থাকতে পারে, তারপরে মনে করো থাকতে পারে 8 স্কয়ার থাকতে পারে, 2 স্কয়ার থাকতে পারে, বা শুধু 4 থাকতে পারে। তো আমরা কেমন স্কয়ার আকারে লিখবো, লেখার পর যেটা হবে সেটাকে ধরবো, সেটা সহকারে ধরবো। কিভাবে দেখো, ধরি অঙ্কে আমার কি আছে x, আমরা এখন x সমান সমান ধরবো, x সমান সমান a tan থিটা ধরবো। কারণ যদি এরকম প্লাস থাকে tan থিটা ধরে করে সবচেয়ে ভিতরে আছে, cot থিটা ধরে করা যায়, কিন্তু সেটা আবার ঘন্টা মাইনাস অ্যারাইজ করে, এইজন্য আমরা cot থিটা ধরি না, tan থিটা ধরে করি। a কেন ধরলাম, এখানে a স্কয়ার আছে, তাহলে আমি যদি x এর পরিবর্তে এখানে a লিখি, তাহলে কি হবে, a স্কয়ার tan স্কয়ার থিটা, তখন আমি a স্কয়ার কমন নিতে পারবো। a স্কয়ার কমন দিলে আমার কি হবে, 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার এর পরিবর্তে কত হবে, sec স্কয়ার থিটা। এই জন্য এখানে যদি 4 থাকে, শুধু 4 কে লিখবো 2 স্কয়ার, তার মানে 2 tan থিটা। যদি 16 থাকে, তার মানে 4 স্কয়ার, তাহলে 4 tan থিটা, এভাবে ধরবো। দেখো, এবার আমরা কি করি, dx বাই d থিটা সমান সমান, তোমরা বলতে স্যার কেন, কারণ x টা থিটা এর ফাংশন, এজন্য থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করেছে। তোমরা ধরিটা এই লাইনে লিখবে, আমি একটু নিচে লিখে ফেলেছি। এ থাকলো tan কে অন্তরীকরণ করলে হয় x স্কয়ার থিটা। আমরা শুধু এখান থেকে dx এর মানটা বের করে রাখবো, কারণ উপরে শুধু আমাদের dx আছে। কত হয়, a sec স্কয়ার থিটা d থিটা। ওকে, এবার মানগুলো এখানে বসিয়ে দেই। কিভাবে দেখো, dx এর পরিবর্তে বসানো যায় কি, a
sec স্কয়ার থিটা সরি a স্কয়ার থেকে গেল প্লাস x স্কয়ার x এর মান আছে a tan থিটা তাহলে স্কয়ার করলে কত হবে a স্কয়ার tan থিটা এর পাওয়ার আবার 3/2 আমি 3/2 ভাবে লিখলাম তোমরা ওই ভাগ আকারে লেখো আমি তো বাঁকা টান দিই তোমরা দিও না বাঁকা টান উপরে যা আছে লিখে দিলাম a sec স্কয়ার থিটা d থিটা নিচে দেখো এই যে আমরা a ধরেছিলাম সুবিধার ক্ষেত্রে এখন আমরা a স্কয়ার কমন নেব a স্কয়ার কমন নিলে কি হয় a স্কয়ার কমন নিলে 1 প্লাস tan স্কয়ার থিটা পাওয়ার কিন্তু দুইটার উপরে হবে 3/2 উপরে যা আছে আমরা লিখি a sec স্কয়ার থিটা d থিটা আর দেখো a স্কয়ারের উপর যদি পাওয়ার আমাদের 3/2 পড়ে তাহলে কি হবে শুধু এই 2 কেটে দিয়ে শুধু a কিউব থাকবে আর 1 প্লাস tan স্কয়ারের সূত্র কি আমরা জানি ত্রিকোণমিতির সূত্র 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার থিটা এর পাওয়ার দিয়ে দিলাম 3/2 a sec স্কয়ার থিটা d থিটা a কিউব থাকলো এই দেখো এখানে স্কয়ার আছে এখানে পাওয়ার আছে কি পাওয়ারের উপর পাওয়ার 3/2 তাহলে 2 কেটে যাবে থাকবে কত sec কিউব থিটা 1/a কিউবটা বাইরে নিয়ে আসি কনস্ট্যান্ট এই sec কিউব কাটাকাটি হয়ে যায় কাটাকাটি হলে কি থাকে শুধু থাকে নিচে থাকে কি 1/sec থিটা আর থাকে d থিটা উপরে লিখতে পারো পাশে লিখলাম 1/sec মানে কত cos থিটা আচ্ছা আমি তাহলে এদিকে লিখলাম না আচ্ছা আমি এই জায়গা থেকে শুরু করি আবার তোমরা নিচ থেকে লিখবে 1/sec মানে কত 1/a কিউব sec 1/sec মানে হচ্ছে cos থিটা আচ্ছা এবার বলো তোমাদের এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা কিন্তু অ্যাডমিশনের অঙ্ক বা বোর্ড পরীক্ষায় আসে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে স্যার 1/a স্কয়ার হবে না একটু খেয়াল করো কেন 1/a স্কয়ার হবে কেন এখানে স্যার আমাদের উপরে একটা a আর নিচে a কিউব ও হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে কি হ্যাঁ ঠিক আছে ওকে আমি খেয়াল করিনি আমি কাটিনি হ্যাঁ এখানেও a কিউবই থাক এই a কিউব আর a কিউব যদি a আর a কিউব কেটে দেয় তাহলে a স্কয়ার ওকে ঠিক আছে থ্যাংক ইউ তোমাকে আমি খেয়াল করি উপরে এটা এই যে a স্কয়ার তোমরা কি সবাই বুঝতে পেরেছো কারো কোনো কোশ্চেন থাকলে বলো কারো কোনো কোশ্চেন আছে তোমাদের তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো জি স্যার তোমাদের কথা আমি ক্লিয়ার একটু বেগে কথা বলবে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে না স্যার সবাই তাহলে আবার এই করো মিউট করো তাহলে আমরা এখন দেখো আমরা এই ক্যালকুলেশন করতে করতে এমন জায়গায় এসেছি যে cos থিটাকে আমরা ইজিলি ইন্টিগ্রেশন করতে পারি দেখো cos কে আমরা জানি ইন্টিগ্রেশন করলে কি হয় sin থিটা ইন্টিগ্রেশনে কিন্তু মাইনাস হয় না প্লাস c এখন আমাদের কিন্তু কোথাও থিটার মানটা দেয়া নেই কিন্তু আমাদের অঙ্কে চলে আসছে sin থিটা আমরা রিপ্লেস করেছিলাম x a tan থিটা তাহলে আমরা এই থিটা তো রাখতে পারবো থিটার মান কি করে বসাবো তাহলে এই sin থিটাকে চেঞ্জ করে ফেলবো কিভাবে দেখো 1/a স্কয়ার থাকলো আমাদের দেয়া ছিল কত তুমি একটু জিনিস খেয়াল করো আমি এটা কিন্তু তোমাদের পাশে দিতে হবে এই লাইন সোজাসুজি এখানে tan থিটা সমান সমান খেয়াল করো এখানে আছে x a tan থিটা তাহলে tan থিটা সমান সমান কি লেখা যায় x a পাশে আসলে ভাগ হয় x/a দেখো tan থিটা সমান সমান x/a এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব কিভাবে দেখো তোমরা সুন্দর করে পেন্সিল দিয়ে অঙ্কন করবে এই যে সমকোণী ত্রিভুজ tan সমান সমান আমরা যদি এটা যদি থিটা হয় tan সমান সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি তাহলে এই হচ্ছে লম্ব এই হচ্ছে ভূমি তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে এইটা হবে √a² + x²। তাহলে আমাদের sin থিটা আছে sin থিটার পরিবর্তে কি লিখতে পারবো আমরা বলো আমরা কিন্তু এখানে লিখি আমি পরে যে লিখে দেব sin থিটা সমান সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ তাহলে এই sin থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো এইটা তাহলে আমরা কি লিখতে পারবো x √a² + x² + c একটু সাজিয়ে লিখি x a² √a
a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস c এই হচ্ছে आंसर। এটা কিন্তু অবশ্যই মাস্ট লাগবে। আমি তো পিথাগোরাস লিখি নাই, তোমরা সুন্দর করে পিথাগোরাস লিখবে, পিথাগোরাস সূত্র অনুসারে লিখবে, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। জি না স্যার। কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে তোমাদের সাইন থিটার এখানে স্যার পিথাগোরাসের সূত্র ইউজ করে এখানে কেন লিখছেন? এটা না লিখলেও হতো না? না না, আমাদের তো অঙ্কে থিটা ছিল, অঙ্কে তো থিটা ছিল, অঙ্কে ছিল কি a এবং x, x ভেরিয়েবল দিতে হবে, তুমি থিটা লিখে দাও তাহলে তোমাকে 1 মার্কস দিতে পারে, তাহলে তুমি অঙ্কটা লাস্ট পর্যন্ত করতে পারো না। কারণ থিটা ছিল না, আমরা একটা প্রতিস্থাপন করে নিলাম থিটার মাধ্যমে। আমরা আগে দেখো যত z ধরেছি z এর মান কিন্তু বসিয়ে দিয়েছি, অতএব তোমাকে থিটার মান বসাতে হবে, কিন্তু এক্স্যাক্টলি আমি থিটার কোনো মান নেই কারণ আমি থিটা কোনো ধরেই নাই, কিন্তু সেটাকে ত্রিকোণমিতির মাধ্যমে ট্রান্সফার করতে পারি। তোমরা সেকেন্ড পার্টে 7.1 7.2 তে পড়েছো ত্রিভুজের মাধ্যমে কিভাবে ট্রান্সফার করা যায়, তো সেভাবে আমরা এখান থেকে ট্রান্সফার করে এটা বসালে বেটার হবে, না তোমাকে 1 বা 2 সর্বোচ্চ 2 মার্ক দিতে পারে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের আজকে এটুকুই থাকবে, আমরা এর নেক্সট এর পরবর্তীতে শুরু করব। তোমাদের 10:30 পর্যন্ত আমার ক্লাস ছিল, তোমাদের এর পরবর্তীতে ক্লাস আছে, তো সবাই ভালো থাকো এবং আগামী ক্লাসে আমরা আবার এখান থেকে শুরু করব। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।